ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। শুক্রবার বেলা ৪ ঘটিকার সময়ে ৫ নং ওয়ার্ড বাউনিয়াবাদ ঈদগাহ ও খেলার মাঠে অগ্রগামী ক্রীড়া সংসদের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি আমিনুল হক। সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপি হাজী মোহাম্মদ বাদশা মিয়া। সার্বিক পরিচালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি আলিম মিরাজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ৫ নং বিএনপি আসলাম হোসেন গাজী। বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি মোহাম্মদ কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক পল্লবী থানা বিএনপি বুলবুল আহমেদ মল্লিক, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি মোতালেব হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক পল্লবী থানা বিএনপি শহীদুল ইসলাম চাঁদ, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা যুবদল শামীম আহমেদ, অন্যতম সদস্য পল্লবী থানা বিএনপি মোহাম্মদ আব্বাস খলিফা সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাহায্য সহযোগিতা করেছেন সকলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। আপনারা দয়া করে একটু ধৈর্য সহকারে দেখবেন। আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জে আমরা কেউ অগ্রগামীকে করতে পারে নাই। তারা চর দখলের মতো আমাদের ক্লাবটাকে দখল করে নিয়ে গেছে। ভিতরে যে যতগুলো সরঞ্জাম ছিল, পুরস্কার ছিল, সবগুলো তারা নিয়ে গেছে। হ্যাঁ, আমি আসলে এইসব রাজনৈতিক বক্তৃতা এটা দিতে চাচ্ছি না। আমরা নতুন করে অগ্রগামীকে আবার স্বপ্ন দেখছি, এলাকাবাসী স্বপ্ন দেখছে, আমাদের যারা নেতৃত্বে আছেন তারা স্বপ্ন দেখছে অগ্রগামী আবার তার যৌবন ফিরে পাক। অগ্রগামী গিয়ে আবার হারিয়ে যাবে কিনা না, আমি চেষ্টা করি দলমত নির্বিশেষে, আমি আহ্বান করব দলমত নির্বিশেষে সকল শ্রেণীর লোকজন অগ্রগামীতে আসুক, তারা পরিচালনা করুক। যে হ্যাঁ, আমাদের কাছে এখানে দলীয় কোনো মুখ্য বিষয় না। এখন অন্য দলগুলো যদি এটা করে তাহলে আমাদের করার কিছু নাই। আমি আপনার মাধ্যমে আহ্বান জানাবো যেন তারা আসে, আমাদের সাথে যোগাযোগ করে, তারা আমাদের পরিচালনা পর্ষদ এবং বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে তারা যেন সহযোগিতা করে। অর্থাৎ দলেই ক্ষমতায় আসুক, আপনারা চাচ্ছেন যেন অগ্রগামী যাতে সবসময় টিকে থাকে এবং যাতে ভালোভাবে অগ্রগামী যে কার্যক্রম আছে তার জন্য প্রতিফলিত হয় এলাকাবাসী, সেটাই চাচ্ছে, আপনারা চাচ্ছেন। জি, একজ্যাক্টলি আপনার কথার সাথে আমি একমত। দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুক। আমরা এখানে কোনো বিশেষ করে ক্লাবে কোনো রাজনৈতিক না, হয়তো ব্যক্তিগতভাবে কেউ রাজনীতি করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কিন্তু এইখানে সামাজিক সংগঠন সবাই যেন আসে, এই বলে আমি ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, আমাদের মতো এই ক্লাবের প্রচারের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যে খেলাটি অনুষ্ঠিত হতেছে, আমরা দেখেছি বিগত ১৭ বছর এই মাঠটায় কোনো খেলাধুলা হয় নাই। এখানে শুধু মাদক বিক্রি হয়েছে, এখানে শুধু ইফটিজিং করা হয়েছে, এখানে শুধু গান বাজনার আয়োজন করা হয়েছে। কিন্তু আমিনুল ভাইয়ের হস্তক্ষেপে আমরা এই মাঠটা উদ্ধার করে আমরা ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের হাতে আমরা হস্তান্তর করেছি। অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাই খেলাধুলাকে খুবই প্রাধান্য দিয়েছেন। যে সব এলাকাতেই, প্রত্যেকটা ওয়ার্ডেই একটা করে খেলার মাঠ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই খেলায় আজকের প্রধান অতিথি আমিনুল হক ভাই নিজেই, আমাদের ধানের শীষের প্রার্থী ঢাকা 16 আসনের। আমরা আজকে এই মাঠে খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানেরা যেন নেশার থেকে দূরে থাকতে পারে,
তাদের স্বাস্থ্যসম্মত একটা মাঠ পাওয়ার কারণে এখানে আমরা মুরব্বীরও, আমরা ছোট বড় সবাই এই এলাকায় এই মাঠে যেন হাঁটাচলা করতে পারি এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমিনুল হক ভাইকে ধন্যবাদ।